বাঁধাকপির পকোড়া। এই শীতকালে বাঁধাকপির পকোড়া হচ্ছে এখন। ঝাল দিওনি, ঝাল। ছেলে ঝাল দিতে বারণ করছে নাকি? ওই তুই ঝাল দিওনি। আজকে আমার রান্নাঘরের দায়িত্ব শেষ, এখন পকোড়া বানানো হচ্ছে। বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে পকোড়াটা রেডি হচ্ছে। বাঁধাকপি, একটু ফুলকপি, গাজর, জল দিচ্ছে, জল। আর জল দিচ্ছে। শুধু জল আছে বাবা। চটকাচ্ছে। তুই চটকাবি একটু? হুম। না, এটা এখন খাওয়া হবে। বাবাও তো চটকাচ্ছে। পকোড়াটা হচ্ছে কেন বলো তো? কারণ আমার বরের অনেক বিয়ে বাড়ি পড়েছে, কিন্তু আমার একটাও বিয়ে বাড়ি পড়ছে না। আমি বেশি খেয়ে নেবো বলে আমাকে কেউ বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করছে না। তাই যাতে আমরা একটু ভালো মন্দ খাই, সেই জন্য ভালো ভালো বানিয়ে খাইয়ে দিবে বলেছে আমার বর। বাবা। হ্যাঁ বাবা, তোমার বাবা আমার বর। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। তো করা হোক আর কি। তারপর দেখো একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো আমার ছেলে উঠে বসে রয়েছে দাঁড়িয়ে, মানে দেখবে বলেছে বাবা কীভাবে পকোড়া ভাজছে। মানে এইটা দেখছে কেন বলো তো? কারণ এবার কড়া খুন্তি নিয়ে ও করবে, তো সেই জন্যে। কিন্তু আমি কোনো কিছুতেই আটকাতে পারছি না। যাই হোক, ওরকম একটা দেখো জায়গাতে বসে আছে, বসে সেখানে হচ্ছে এখন। তো দেখো এবার কিন্তু ওখানে বসে বসেই দেখা হচ্ছে। এই দেখো দিয়ে দিয়েছে, মোটামুটি খুবই মুচমুচে হবে, কারণ কি সমস্ত কিছু দিয়ে হচ্ছে তো। আর শীতকালে দেখো কফির সাথে খেতে খুবই ভালো লাগে। তো গরম গরম যে একটু কফি করে খাবো, তো আমি দেখছি যে কফির পাতা নিয়ে আসা হয়, মানে কৌটো এখনো আনিনি সেই মতো। তো সেই জন্য দেখছি পাতাতে আমরা খেয়ে শেষও করে ঢেলেছি কফি। তো যাই হোক, ছেলেকে প্রথমে দেওয়া হলো, কারণ অনেকক্ষণ ধরে বসেছিল, উকিঝুঁকি মারছিল। তারপরে দেখো আমার বড়মশাইকে বললাম তুমি করছো, একটু খেয়ে দেখো কেমন করছো। তখন বলছে বাহ সুন্দর হয়েছে। আমার বড়মশাই তো বলছে দারুণ হয়েছে। আমি বললাম, তারপর আমাকেও একটু খাইয়ে দিল। ক্যামেরাটা দেখো ঘুরে উল্টে পালিয়ে গেল। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। আমি বললাম খুবই সুন্দর হয়েছে। তারপর আমি একটু ছেলের কাছে দেখলাম যে ছেলে কীভাবে খাচ্ছে, একটু দেখি। তারপর ছেলে খাচ্ছে, আমি বললাম বাহ তুমিও খাও, আমিও এবার একটু খাই। আমারও খেতে বেশ খুব ভালো লাগছে। আর তারপর দেখো বাটি খালি আবার আবার ছুটেছে বাবার কাছে, কারণ বাবা এখন করছে, এখন আবার ছুটেছে, আবার বাটিতে করে আনতে গেছে যে বাবা পকোড়া খাবে বলে। মানে পকোড়া এরকম হলে না ও খেতেই থাকে, এত ভালো লাগে ওর পকোড়া খেতে। তো সেই জন্যে মানে, আর শীতকালে এরকম রাত্রেবেলায় সত্যি কথা বলতে একটু ফিশ ফ্রাই এইগুলো না বাড়িতে করাই যায়। তো এবার পরপর পরপর করবো, তখন তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। আজকে পকোড়া দিয়ে শুরু করছি, ওটা সবথেকে ইজি, কফিটা থাকলে জমে যেত। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলা এরকম আমরা পকোড়া করেই খেয়ে নিয়েছি। আর ছেলেকে মুড়ি খাওয়ানোর জন্য অনেকবার বলছিলাম যে মুড়ি খা মুড়ি খা, শুধু পকোড়াই খেয়ে গেছে, 3-4টার মতো পকোড়াই খেয়েছে। তো যাই হোক, ও এখন খেয়ে নিই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো।